হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আজকে এই ভিডিওতে ওয়ার 2 এবং কুলি স্বাধীনতা দিবসের উইকেন্ডে যে দুটো ছবির বক্স অফিসে ক্ল্যাশ হতে চলেছে, একটা অয়ন মুখার্জি পরিচালনায় ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজি ছবি, ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানি রয়েছে, অন্যদিকে রয়েছে রজনীকান্ত, সৌবিন, আমির খান, নাগার্জুনা, বিশাল বড় একটা স্টার কাস্ট, উপেন্দ্র। তো সেই দুটো ছবির ট্রেলার নিয়ে আজকে আলোচনা করব, কোনটা আমার মতে বেটার সেটাকে নিয়ে কথা হবে। দেখুন, এক কথায় যদি বলতে হয়, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, ওয়ার 2 এর ট্রেলার কিন্তু আমার বেটার লেগেছে, ডেফিনেটলি বেটার লেগেছে। কুলির থেকে কিন্তু ওয়ার 2 এর ট্রেলার এখানে অনেক বেশি কম্প্যাক্ট লেগেছে, অনেক বেশি কমপ্লিট মনে হয়েছে। তার একটা সিম্পল কারণ রয়েছে, কুলির মধ্যে প্রচুর প্রচুর ক্যারেক্টার। আমি যখন কুলির ট্রেলার রিভিউ করেছি, গতকালই ভিডিও ড্রপ করেছি, চাইলে আপনারা চেক আউট করতে পারেন সেই ভিডিওটা। সেখানে আমি পরিষ্কার আলোচনা করেছি যে অনেকগুলো অ্যান্টাগনিস্ট, যে কারণে কোনো অ্যান্টাগনিস্টই প্রপারলি যে এস্টাবলিশড হয়েছে সেরকম ব্যাপার নয়। মানে একটা ট্রেলারের মধ্যে আপনি কতজনকে এস্টাবলিশ করবেন, রজনীকান্তের সঙ্গে ভিলেনদের যে টাসেলটা সেটাকে এস্টাবলিশ করতে পারেন, এবং গল্প সম্পর্কে যেহেতু মেকাররা বেশি রিভিল করতে চাইছে না, সেই জায়গা থেকে ছবিটা কি হবে না হবে সেটার সম্পর্কে কোনো ধারণাই অডিয়েন্সের তৈরি হচ্ছে না। এবং যেহেতু অনিরুদ্ধের বিজিএমটা আমি ভালো বলবো, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি অনিরুদ্ধ লেভেলের হয়ে যায়নি, সেই কারণে না ওভারঅল যে ট্রেলারটা সেটা যে একটা হিউজ ইম্প্যাক্ট রাখছে। মানে গল্প সম্পর্কে আপনি যখনই বলছেন না, তখনই কিন্তু হিরোর যে মাস মোমেন্ট, যে একটা গুজবাম্প মোমেন্ট চাই, যেখানে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো হওয়া দরকার, সেটা হলে তখন যাচ্ছে ঠিক আছে, গল্প সম্পর্কে বুঝি না, কিন্তু হিরোইজমের ট্রেলার বেরিয়ে যাচ্ছে, সেটা কুলির ক্ষেত্রে হয়নি। আমি অ্যাকচুয়ালি শক যে রজনীকান্তের মতন একজন সুপারস্টার রয়েছে, তার এরকম অরা, তার এরকম প্রেজেন্স, মানে রজনীকান্ত স্ক্রিনে থাকলে কিছু একটা ম্যাজিক হয়। তার পরবর্তীতেও লোকেশের মতন একজন পরিচালক, যে নোন ফর সুপারস্টারদেরকে প্রেজেন্ট করা মারাত্মক রকমভাবে, সে কোথাও একটা ট্রেলারের মধ্যে ইটসেলফ মানে খুব ভালোভাবে সেটা করতে পারেনি, সে ফেল করেছে, এটা বলা যেতেই পারে। এবার ছবিতে দেখুন দুর্দান্ত কিছু হতে পারে, মানে এটা আগে থেকেই বলে রাখতে হবে। দুটো ছবির ক্ষেত্রে আমি বলছি, এটা শুধুমাত্র ট্রেলার নিয়ে আলোচনা। কুলির ট্রেলার সেরকম ভালো না হওয়া সত্ত্বেও কিন্তু ছবি ভীষণ ভালো হতে পারে। ওয়ার 2 এর ট্রেলার দুর্দান্ত হওয়া সত্ত্বেও ছবি ভালো হতে পারে বা খারাপ হতে পারে, কে বলতে পারে, সেটা সময় আমাদেরকে বলবে। কিন্তু ট্রেলার লেভেলে ওয়ার 2 ডেফিনেটলি এখানে এগিয়ে রয়েছে। ওয়ার 2 এর মধ্যে যেভাবে শুরুতে যেহেতু ক্যারেক্টার্স কম, ঠিক কুলির অপোজিট জিনিস আমরা দেখতে পাচ্ছি, ক্যারেক্টার্স কম। জুনিয়র এনটিআরের ক্যারেক্টার, ঋত্বিক রোশনের ক্যারেক্টার, এই দুটোই প্রধান চরিত্র, গল্প শেষ। যে কারণে একদম প্রথম 1.5 মিনিটে দুটো ক্যারেক্টারের ভয়েস ওভার দিয়ে যেভাবে ক্যারেক্টার দুটোকে এস্টাবলিশ করেছে, এবং দুজনের মধ্যে যে টাসেলটা হবে, ওয়ার, দুজনের মধ্যে ব্যাটেল, এই ব্যাপারটাকে যেভাবে এস্টাবলিশ করতে পেরেছে, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এবং এক্সপেকটেশন একটা হিউজ রোল প্লে করেছে। লোকেশ কানাকড়াদের ছবির ট্রেলার থেকে মানুষের এক্সপেকটেশন অন্য লেভেলে, সেখানে যখন কুলির ট্রেলারটা আসছে তখন সেটা স্যাটিসফ্যাকশন দিতে পারছে না, এক্সপেকটেশনটা তো ম্যাচ করছে না, বোঝা যাচ্ছে লোকেশ লেভেলের হয়নি। সেখানে ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি যে ট্রেলার প্রচণ্ড ভালো হয়, একেবারে বিশাল কিছু হয়, এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। সেই জায়গায় ওয়ার 2 এর ট্রেলারে প্রথম 1.5 মিনিটে যে সিরিয়াসনেস, যে ইন্টেন্সিটি দেখতে পাওয়া গেছে, ঋত্বিক রোশনকে, সব থেকে বড় কথা সেখানে যেরকম দেখি, যেরকম লেগেছে ঋত্বিক রোশনকে কিছু ফ্রেমে, এক্সট্রাঅর্ডিনারি। তো রজনীকান্তের যে অরা, সেটা কোথাও একটা কুলির ট্রেলারে সম্পূর্ণরূপে ফুটে আসেনি, যেটা ঋত্বিক রোশনের যে অরাটা, সেটা কিন্তু ওয়ার 2 এর ট্রেলারে সম্পূর্ণরূপে ফুটে আসছে, এবং কোথাও একটা টাসেলটাকে এস্টাবলিশ করতে পেরেছে। সব দিক থেকে কিন্তু আমার মনে হচ্ছে ওয়ার 2 এর ট্রেলারটা কিন্তু ছাপিয়ে গেছে কুলির ট্রেলারকে, যেটা আমাদেরকে 1 মাস আগে যদি বলা হতো, আমরা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারতাম না। এবার অনেকে ধরুন সাউথ ইন্ডিয়ান ছবি দেখে না, হয়তো লোকেশের এলসিউ সম্পর্কে জানে না, হয়তো বিক্রমের ট্রেলার বা লিওর ট্রেলার দেখেনি, তাদের জন্য হয়তো, তারা হয়তো বলিউড দেখে, তাদের হয়তো ওয়ার 2 সবসময় তাদের মনে হচ্ছে যে এগিয়ে থাকবে অনেক বেশি। কিন্তু যারা আমরা দেখেছি, তারা কুলি নিয়ে অনেক বেশি এক্সাইটেড, এবং কুলি বেটার হবে ট্রেলার, এটাই আশা করে বসেছিলাম। সেই জায়গা থেকে কিন্তু একদম কার্ডস জাস্ট উল্টে গেছে, মানে একদম উল্টো জিনিস আমরা দেখতে পাচ্ছি, এবং এটা খুবই শকিং, কিন্তু এটাই সত্যি। ওয়ার 2 এর ট্রেলার এখানে বেটার হয়েছে। এবার এটার একটা নেগেটিভ সাইড রয়েছে। নেগেটিভ সাইডটা কি? যখনই ট্রেলার একটা ছবি বেটার হয়ে গেছে, সেই ছবির থেকে এক্সপেকটেশন অফ পাবলিকের বেড়ে যাচ্ছে। যখন একটা ছবির ট্রেলার সেরকম জমেনি, এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি, স্যাটিসফ্যাকশনটা সেই লেভেলে দিতে পারেনি, লোকেশ লেভেলের হয়নি, তখনই সেই ছবিটা থেকে এক্সপেকটেশন মানুষের কমে যাচ্ছে। তো এক্সপেকটেশনারই কিন্তু খেলা সব কিছু। ট্রেলার লেভেলে এক্সপেকটেশনই যেরকম বাস কুলিকে দিয়েছে এবং ওয়ার 2 অনেকটা এগিয়ে দিয়েছে, সেরকমই হলেও কিন্তু মানুষ এই ট্রেলার দেখবার পরবর্তী যে এক্সপেকটেশনটা, সেটাকে মাথায় নিয়েই যাবে। ওয়ার 2 এর ট্রেলারে একদম শেষ ভাগে আশুতোষ রানার ক্যারেক্টারটা যখন শ্রীকৃষ্ণের গীতা শ্লোক বলছে, এবং তার পরবর্তীতে বলছে ইউ আর সোলজার, হি ইজ আ সোলজার অ্যান্ড ইট ইজ আ ওয়ার, সেই জায়গাটায় যে গুজবামটা আসছে, এবং তারপর দুজনকে আমরা দেখতে পাচ্ছি ওই বরফের যে পার্টিকুলার জায়গাটা, যেটা কাইন্ড অফ ওয়ারের ক্লাইম্যাক্সের মতো, সেখানে দুজনকে ঘুষি মারবার জন্য দুজন এয়ারে, সেই জায়গাটাতে যে গুজবাম মোমেন্টটা আসছে, কিংবা একদম মাঝামাঝি জায়গাটা, ট্রেলারে মাঝামাঝি জায়গাটা অ্যাকচুয়ালি আরো অনেক অনেক বেটার। সেই জায়গাটা আমার জন্য অনেক বেশি হাই দিয়েছে, অনেক বেশি গুজবাম দিয়েছে, যেখানে অ্যাকচুয়ালি ঋত্বিক রোশনও হেঁটে এগিয়ে আসছে, জুনিয়র এনটিআরও হেঁটে এগিয়ে আসছে, এবং একজন বলছে ডেথ বিফোর ডিসঅনার, আরেকজন বলছে যে সার্ভিস বিফোর সেলফ, এবং তার পরবর্তীতে দুজনেই ইন্ডিয়া ফার্স্ট বলছে, এবং দুজনের দিকে গুলি চালাচ্ছে। ওই জায়গাটা কিন্তু ভাই প্রপার গুজবাম মোমেন্ট, মস্তি পেয়েছি ভাই ওখানটা। সেই জিনিসটা কিন্তু কুলির ট্রেলারে অভাব বোধ করেছি, সেরকম একটা প্রপার মাস মোমেন্টের, একটা গুজবাম মোমেন্টের।
তো সেখানে কোথাও একটা মানে কুলি ট্রেলার পিছিয়ে গেছে ওয়ার্ড 2 এর ট্রেলারের থেকে আমার কাছে। একটা পার্টিকুলার জায়গাতে কুলি ট্রেলার এগিয়ে, সেটা হচ্ছে ওয়ার্ড 2 কিন্তু কোথাও একটা মানে যেহেতু প্রচণ্ড বেশি ভিএফএক্স এর ব্যবহার, টেকনোলজির ব্যবহার, এবং সেটা কোথাও একটা ফেক দেখাচ্ছে, খুব একটা সেটা কনভিন্সিং নয়, খুব ভালোভাবে যত্ন করে করা হয়েছে সেটা নয়। তো সেই জায়গায় কোথাও একটা কুলি ট্রেলারটা অনেক বেশি রিয়েল লোকেশনে গিয়ে যেহেতু শ্যুট করা হচ্ছে, অনেক বেশি কনভিন্সিং, অনেক বেশি রিয়েল মনে হচ্ছে, জিনিসটা ফেক দেখাচ্ছে না। তো সেই দিকটা কোথাও একটা কুলি ট্রেলারটা বেটার রয়েছে ওয়ার্ড 2 এর ট্রেলার থেকে। তবে ওভারঅলে যদি বলতে হয়, ডেফিনেটলি এখানে ওয়ার্ড 2 এর ট্রেলার এগিয়ে রয়েছে আমার কাছে, কোনো সন্দেহ নেই। এখন দেখুন, আমি অয়ন মুখার্জিকে অ্যাকশন ছবির ডিরেক্টর হিসেবে যতটা রেট করবো, ব্রহ্মাস্ত্র তো একবার পরবর্তীতে, যদিও সেটা পুরোপুরি যে একটা অ্যাকশন ছবি তা না, ডেফিনেটলি অ্যাকশন তার একটা অংশ তো ছিলই ব্রহ্মাস্ত্র, সেটা বলা যেতে পারে। লোকেশকে কিন্তু আমি অ্যাকশন ছবির ডিরেক্টর হিসেবে অনেক বেশি রেট করি। যদি দেশের টপ 2-3 জন বেছে নিতে বলা হয়, একজন সেখানে লোকেশ থাকবে, অয়ন মুখার্জি সেখানে অনেক দূরে থাকবে, বা থাকবেই না হয়তো সেই লিস্টে আমার। সেখানে আমি কুলি বেটার ছবি হতে পারে, বা ওয়ার্ড 2 হয়তো অতটা ভালো হবে না, একটা ভয় তো ওয়ার্ড 2 কে নিয়ে দেখুন রয়েছে, কারণ ইয়াশার স্পাই ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলো যেরকম হয়েছে একটা ভয় রয়েছে। কিন্তু এটাও মানতে হবে আমাদেরকে যে লোকেশও কিন্তু লিও ছবিতে খুব একটা যে দর্শককে খুশি করতে পেরেছিল, তামিল অডিয়েন্সকে স্পেশালি, হিন্দির অডিয়েন্সে কোনো আমরা খুশি হয়েছি কারণ আমরা এরকম ধরনের ছবি পাই না, সেই জায়গা থেকে খুশি হয়েছি, কিন্তু সেকেন্ড হাফ নিয়ে কিন্তু সমালোচনা ছিল। তো কোথাও একটা লোকেশ ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে না তো, কোথাও একটা লোকেশ পথ ভুলে ফেলছে না তো, যেটা সে করতে এসেছিল সুপারস্টারদের সঙ্গে ছবি করতে গিয়ে সে ভুলভালভাবে হাঁটা আরম্ভ করছে না তো, একটা ভয় তৈরি হচ্ছে। এবার দেখা যাক অয়ন মুখার্জি সেখানে ওয়ার্ড 2-তে তার যে যাবতীয় সমালোচনা ব্রহ্মাস্ত্র বানানোর জন্য সেই জায়গা থেকে সরে এসে একটা বেটার ফিল্ম সে বানাতে পারে কিনা। আমি এখনও বলবো ট্রেলার নিয়ে আলোচনা মানে, ট্রেলারে কম্প্যারিজন মানে কুলি খারাপ হবে, ওয়ার্ড 2 বেটার হবে, ওয়ার্ড 2 ভালো হবে, এই ধরনের কোনো রকম কিছু কিন্তু আমি বলছি না। ছবি আর ট্রেলারের সঙ্গে কোনো রকম কোনো মানে আপনি খুব খারাপ ট্রেলার পরে ভালো ছবি পেতে পারেন, খুব ভালো ট্রেলার পরে খারাপ ছবি পেতে পারেন, এই জিনিস আমরা প্রিভিয়াসলি 100 বার দেখে ফেলেছি। সেই ঘটনা এই দুটো ছবির সঙ্গেও কিন্তু হতে পারে। আমি যেটা গান নিয়ে ফিল করেছি যে ওয়ার্ড 2 এর যে গানটা, সেই গানটা শুনতে ভালো লাগলো, যেরকম দেখাচ্ছে তাতে করে কুলির গান আমি অনেক বেশি এনজয় করছি, অনেক বেশি এন্টারটেনিং লেগেছে। কিন্তু কুলির ট্রেলারের থেকে ওয়ার্ড 2ও যে ট্রেলার হিসেবে অনেক বেটার, সেটাও কিন্তু একদম যেটা ফিল করছি সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ব্যক্তিগত মতামত ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।